একজন নারীর সারা জিন্দেগিতে কামাই করার কোনো প্রয়োজনই নাই। কেন প্রয়োজন নাই? আল্লাহ পুরুষকে তার দায়িত্বশীল বানায় দিছে, কর্মচারী বানায় দিছে। জন্মের পর থেকে বিয়ের আগ পর্যন্ত তার কামলা হয়েছে তার বাপ। কথা কর না কে? প্রত্যেকটা নারীর কামলা কে? বাপ। বাপ মরে গেছে, বড় ভাই। বাপ মরে গেছে, ভাই। বড় না, বড় আর ছোট নাই, ভাই। ভাই কতদিন পর্যন্ত? বিয়ের আগ পর্যন্ত। বিয়ের পরের থেকে মরণ পর্যন্ত এই নারীর কামলা হইতেছে তার স্বামী। স্বামী মরে গেছে গা, তার সন্তান, ওই সন্তানও মরে গেছে গা, কেউ নাই। আল্লাহর রসুল বলেন তাইলে এই নারীর কামলা হচ্ছে রাষ্ট্রের সরকার। রাষ্ট্রের সরকার, রাষ্ট্রের সরকার, রাষ্ট্র এই নারীর জীবন উপকরণের সকল ব্যয় ভার বহন করতে রাষ্ট্র বাধ্য, সরকার বাধ্য, নারীর গড়ে আইনা পৌঁছায়া দিবে। তাইলে এখন কোন তো দেখি অসম্মান করছে না সম্মান দিছে? আপনারা তো এটা বুঝেন না, এটা তো কেউ ব্যাখ্যা করেন না। আপনারা খালি কয় যে পুরুষরা নারীদের উপরে অধিকার বেশি যাচ্ছে, এই করছে এই করছে। আল্লাহ যে পুরুষগুলার কামলা বানায়া তাদেরকে মহারানী বানায়া দিছে, এটা তো কেউ কইলেন না। হুজুরের পর্দার কথা কইছে, কয় এই হুজুর নারী বিদ্বেষী। কথা কন না কে? হুজুরের পর্দার কথা কইছে, এটারে কি বানায় আসছে? নারী বিদ্বেষী। এটা বলে নারীর স্বাধীনতা চায় না। হুজুরে কি হুজুরের কথা কইছে না আল্লাহর কথা কইছে? আল্লাহর কথার চাইতে ভালো কোনো কথা আছে? জোরা বলেন না কেন? আল্লাহর কথার চাইতে ভালো কোনো কথা নাই। ও আল্লাহ বিধান দিয়া দিছে, পর্দার বিধান, এইটাই নারীদের জন্য ভালো। আল্লাহ কর্ম ব্যবস্থা দিয়া দিছে। নারীরা তাদের কর্ম হলো ঘরের ভিতরে, ঘরে থাকবে, আঙ্গিনায় থাকবে, বাহিরে থাকবে। হ্যাঁ, অতি প্রয়োজনে ইনকাম করার মতো কেউ নাই, সংসার চালানোর মতো কেউ নাই, তাইলে নারী বাহিরে যাবে, কর্মক্ষেত্রে যাবে। ইসলাম তাদেরকে দৈরা রাখে না, ইসলাম নারীদেরকে সম্মান দেয়। আর সেকুলাররা নারীদেরকে কর্মব্যস্ত বানায় দেয়। এক জিনিস বুঝবেন, আল্লাহ যে বললো ওয়াকরনা ফি বুয়ুতি কুন্না, এই নারীরা তোমাদের কর্মস্থল হলো তোমাদের বসবাসের ঘর। আপনার কি মনে হয় এটা আল্লাহ জুলুম করে লাইছে? যারা শিক্ষিত মানুষ আছেন আপনারা অনেকে না বুঝার কারণে মনে করেন জুলুম কইরা লাইছে। একটা জিনিস ভালো করে বুঝবেন, আল্লাহ কি বলেন? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ তাআলা বলেন পুরুষরা নারীদের কর্মচারী। সুবহানাল্লাহ কোন? আমার অর্থ তাফসীরের অর্থের সাথে মিলতেছে না। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা অর্থ কি? আল্লাহ তাআলা বলেন পুরুষরা হলো নারীদের উপরে দায়িত্বশীল, নারীদের উপরে পুরুষরা শক্তিশালী। শক্তিশালী মানে কি? পুরুষরা নারীদের ব্যাপারে দায়িত্বশীল। এজন্য শরীয়তের বিষয়টা কি? একজন নারীর সারা জিন্দেগিতে কামাই করার কোনো প্রয়োজনই নাই। কেন প্রয়োজন নাই? আল্লাহ পুরুষকে তার দায়িত্বশীল বানায় দিছে, কর্মচারী বানায় দিছে। জন্মের পর থেকে বিয়ের আগ পর্যন্ত তার কামলা হয়েছে তার বাপ। কথা কর না কে? প্রত্যেকটা নারীর কামলা কে? বাপ। বাপ মরে গেছে, বড় ভাই। বাপ মরে গেছে, ভাই। বড় না, বড় আর ছোট নাই, ভাই। ভাই কতদিন পর্যন্ত? বিয়ের আগ পর্যন্ত। বিয়ের পরের থেকে মরণ পর্যন্ত এই নারীর কামলা হইতেছে তার স্বামী। স্বামী মরে গেছে গা, তার সন্তান, ওই সন্তানও মরে গেছে গা, কেউ নাই। আল্লাহর রসুল বলেন তাইলে এই নারীর কামলা হচ্ছে রাষ্ট্রের সরকার। রাষ্ট্রের সরকার, রাষ্ট্রের সরকার, রাষ্ট্র এই নারীর জীবন উপকরণের সকল ব্যয় ভার বহন করতে রাষ্ট্র বাধ্য, সরকার বাধ্য, নারীর গড়ে আইনা পৌঁছায়া দিবে। তাইলে এখন কোন তো দেখি অসম্মান করছে না সম্মান দিছে? আপনারা তো এটা বুঝেন না, এটা তো কেউ ব্যাখ্যা করেন না। আপনারা খালি কয় যে পুরুষরা নারীদের উপরে অধিকার বেশি যাচ্ছে, এই করছে এই করছে। আল্লাহ যে পুরুষগুলার কামলা বানায়া তাদেরকে মহারানী বানায়া দিছে, এটা তো কেউ কইলেন না। আল্লাহু আকবার। তাইলে কোন কথার ভিতরে ছিলাম? ভালো কথা ভালো। উলামায়ে কেরাম যদি মূর্তির বিরুদ্ধে কয় তাহলে ভাল লাগে না, ঠিক কিনা? জোরে কর না কেন? এজন্যই দেখবেন আমরা যখন মূর্তি আর ভাস্কর্যের বিরুদ্ধে বললাম আমাদেরকে দইরা দইরা জেলে ঢুকাইছে, ঠিক কিনা? জোরে বলেন না কেন? আজকে উলামায়ে কেরামের ভালো কথা ভালো লাগে নাই। যেই দেশে সাধারণ মানুষ পেঁয়াজ কিনতে গিয়া কান্নাকাটি করে, মরিচ কিনতে গিয়া হা হতাশ করে, ওই দেশের জনগণের ট্যাক্সের টাকা খরচ কইরা কোটি কোটি টাকা দিয়া মূর্তি বানাইছে, ভাস্কর্য বানাইছে। সময়ের বিবর্তনে আল্লাহ তাআলা ওই মূর্তি আর ভাস্কর্য ভাঙ্গা মাটির সঙ্গে মিশায়া দিছে। এই জন্য এইখান থেকে
ভবিষ্যৎ যারা ক্ষমতা নিয়ে টানাটানি করতেছে এদেরও শিক্ষা গ্রহণ করা দরকার। ক্ষমতায় থাইকা দেশে থাকতে পারে নাই, ক্ষমতায় থাইকা ইজ্জতে থাকতে পারে নাই। ওই পিছন বলেন যেই জাতি অতীত থেকে শিক্ষা গ্রহণ করে না এদের ভবিষ্যৎ বড় ভয়ঙ্কর। কথা বলেন না কেন? পিছন থেকে যেই জাতি শিক্ষা গ্রহণ করে না ভবিষ্যৎ বড় ভয়ঙ্কর। যারা পিছে চইলা গেছে তাদের পরিণতি দেখা বর্তমান যারা ক্ষমতার জন্য লাফালাফি করতেছো, তোমরা যদি শিক্ষা গ্রহণ না করো অচিরেই ওই সময় আবার আসবে বাংলার জনগণ তোমাদেরকেও লাথি মারতে মারতে দেশ থেকে তাড়ায়া দিবে। এই জন্য ক্ষমতা নেওয়ার আগে নিজের ক্ষমতার যোগ্য বানাও, কারণ অযোগ্য অবস্থায় ক্ষমতা নিলে এই ক্ষমতা তোমার অপমানের কারণ হবে, জিল্লতির কারণ হবে, জাহান্নামে ঢোকার কারণ হবে। আমার কথা কি আপনারা বুঝেন? এটার নাম রাজনৈতিক ওয়াজ, ঠিক না? কথা কন নাকি? এটার নাম রাজনৈতিক ওয়াজ? হ্যাঁ, আমরা এখন কথা কইবার গেলেই সমস্যা, আগেও সমস্যা ছিল, এখনো সমস্যা আছে। এখন যেইটাই কয় হুজুরে সুদের বিরুদ্ধে কথা কইতেছে, এটারে কয় হুজুর রাজনৈতিক কথা কইনাছে। হুজুরে দুর্নীতির বিরুদ্ধে কথা কয়, হ্যাঁ বাধা দিয়ালছে, কয় রাজনৈতিক কথা কইনাছে। যৌতুকের বিরুদ্ধে কথা কয়, কয় রাজনৈতিক কথা কইনাছে। হুজুরে এই ঘুষের বিরুদ্ধে কথা কইতেছে, এটার কয় রাজনৈতিক কথা কইনাছে। এখন কোন হুজুরে কি কইতো? এটা কি কইতো? আল্লাহু আকবার। আপনারা কি রাগ করে আলছো না? রাজনীতি লইয়ে কথা কইলছি, দলের উল্ফে দেখেছে গা। আল্লাহ কথা বলার কোনো জায়গাই নাই, আমাদের কথা কওয়ার কোনো সুযোগই নাই। যেটা লইয়াই কই এটা লইয়ে হুজুর রাজনৈতিক কথা কই না। যায় একটা জিনিস আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আমানতদারিতার সাথে উত্তর দেন তো আমারে। বলেন তো আমাদের সকলের আদর্শ কে? বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওনারা আদর্শ মানেন? আর কথা কয় না। মাহফিলে বয়ে থাকলে মানেন, পরে রাস্তায় গিয়া দেন অমুকের সৈনিক। কথা কথা কয় না। মাহফিলে বয়ে থাকলে আমরা মানি যে আমাদের আদর্শ কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাস্তার নেমে মিছিল হইলে আর আমাদের মনে থাকে না, এই সময় আমরা কই আমরা অমুকের সৈনিক, চান্দা তুলি দৈনিক। আল্লাহ, কই জানি আসলাম আমি? না না, আমাদের সকলের আদর্শ মুহাম্মাদুর জোরে কন্যা রে ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, উনি শুধুই নবী ছিলেন না রাষ্ট্রপ্রধানও ছিলেন? উনি শুধুই নবী ছিলেন না প্রধানমন্ত্রীও ছিলেন? আর কথা বলেন না। উনি শুধুই নবী ছিলেন না সেনা প্রধানও ছিলেন? উনি শুধুই নবী ছিলেন না স্বরাষ্ট্রমন্ত্রীও ছিলেন? তার মানে বোঝা যায় আমার নবী কোনোদিন রাজনীতি করে নাই। কথা কয় না কে? কি বোঝা যায়? উনি রাষ্ট্রপ্রধান, উনি সেনা প্রধান, উনি অর্থনীতির প্রধান, উনি স্বরাষ্ট্রমন্ত্রী, তারপরে উনি জিন্দিগিতে রাজনীতি করছে না? না করছে? উনার পুরা নবুয়াতি জিন্দেগি ছিল রাজনৈতিক জীবন। উনার পুরা জিন্দেগি নবুয়াতি জিন্দেগি পুরাটাই ছিল রাজনৈতিক জীবন। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ইন্তেকালের আগে বইলা দিয়া গেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই উম্মতেরা, আমি নবী থাকবো না, আমি নবী ইন্তেকাল করব, কিন্তু আমার পর থেকে কিয়ামত পর্যন্ত যুগের হক্কানি রব্বানি উলামায়ে কেরাম তারা আমার উত্তরসূরি, তারা আমার উত্তরসূরি। আমি রাজনীতি করছি, আমার রাজনীতির উত্তরসূরি তোমরা তোমাদের জীবনের হক্কানি রব্বানি উলামাদেরকে মানবা। সুতরাং রাসূলের রাজনৈতিক উত্তরসূরি জামানার উলামায়ে কেরাম রাজনীতি করলে একমাত্র আলেমরাই করতে পারবে, তোমাদের করার অধিকার নাই। কারা বাধা দেও? তোমরা এত ক্ষমতা পাও কোন জায়গার থাইকা? রাজনৈতিক কথা বলার অধিকার একমাত্র আলেমদের আছে। তোমরা বলতে চাইলে আলেমের অনুমতি নিয়ে বলবা। মাইক বন্ধ করে দাও, রাজনৈতিক কথা কখন যাইতো না। আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর রাজনীতি করি, ওইটা আমরা বলবই। তোমরা তোমাদের মাও সেতুং, কালমার, লেনিন আর এই গণতন্ত্রের রাজনীতি নিয়ে তোমরা যদি খোলা ময়দানে কথা বলতে পারো,